ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান, আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলার সম্মানিত সভাপতি, এই চকরিয়া উপজেলার অভিভাবক জনাব এনামুল হক সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চকরিয়া উপজেলার আরেক সংগ্রামী নেতা, আমাদের সবার প্রিয় ভাই জনাব মুবারক আলী, কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত দপ্তর সম্পাদক জনাব ইউসুফ বদরি, সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত খারবাং ইউনিয়নের আমার প্রিয় ভাই মুরব্বীরা এবং মহিলা দলের বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের এখানে অনেক লোকের, অনেক নেতাকর্মীর সমাগম হয়েছে, অনেক উৎফুল্লভাবে আপনারা এই সম্মেলনে যোগদান করেছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা যারা 15 বছর আমাদের সাথে রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, হাজতে কারাভোগ করেছেন, আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছেন, আজকে আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতে চাই, আজকের কাউন্সিলে যেন তাদেরকেই বেশি মূল্যায়ন করা হয়, কারণ তারাই আজকে আন্দোলনের মাধ্যমে আমাদের আজকে এই দিনটা উপহার দিয়েছে। আগে আমরা কোনো সমাবেশ করতে পারি নাই, রাস্তায় একটা মিছিল করতে পারি নাই, কোনো একটা জায়গায় আমরা বসতে পারি নাই, আমাদের জন্য মামলা হয়েছে। যখনই আমরা জেলা বিএনপি থেকে আপনাদেরকে নির্দেশ দিয়েছি, তখনই যারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করে মামলা খেয়েছেন, আমি মনে করি আজকের দিনের সামনের দিনগুলো এগিয়ে নেওয়ার জন্য তাদেরই নেতৃত্বের প্রয়োজন রয়েছে। প্রিয় সমাবেশ, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে। এটা হচ্ছে আমাদের ভোট যুদ্ধ। আমরা 15 বছর যুদ্ধ করেছি, এখন আমরা শেষ যুদ্ধে অবনীত হয়েছি। এই যুদ্ধ হবে আমাদের দলের জীবন মরণের যুদ্ধ, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যুদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে তিনি কিভাবে সংগ্রাম করে যাচ্ছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, যাতে আপনাদের আমাদের সবার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, আপনাদের আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া যায়, এই দেশটাতে মানুষকে বসবাস করার জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায়। সেই জন্য তিনি তার মেধা দিয়ে, তিনি তার প্রজ্ঞা দিয়ে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরা অত্যন্ত গর্বিত, আমরা কক্সবাজারবাসী, আমরা সালাউদ্দিন আহমেদের মতো একটা নেতা পেয়েছি। সেই নেতা আজকে আমাদের এখানে আবারও নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। তাকে ভোট দেওয়ার মতো আমরা যে অধিকার পেয়েছি, সেটাই আমরা গর্বিত। ওনার মতো একজন বড় মাপের নেতাকে আমরা যদি বিপুল ভোটে ভোট দিতে পারি, জয়যুক্ত করতে পারি, সেটাই হবে আমাদের অহংকার। তাই আজকে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সবাই প্রতি ঘরে ঘরে যাবেন। আমার মহিলা মা বোনেরা, আপনারা প্রতি ঘরে ঘরে গিয়ে মা বোনদের বুঝাবেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এ দেশের মানুষ ভালো থাকবে, তাহলে এ দেশের মানুষ সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, মানুষ ন্যায্য মূল্যে দ্রব্য কিনে খেতে পারবে। তাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফার মধ্যে আমার ভাই
উদ্বোধনী আপনাদের বলে গেছেন, সেখানে আমাদের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য ধারা সেখানে রয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য প্রতি পরিবারের যিনি মহিলা প্রধান থাকবেন তার জন্য একটি কার্ড দেওয়া হবে, প্রতি ঘরে ঘরে একটি করে কার্ড দেওয়া হবে। যদি আমাদের বিএনপি ক্ষমতায় যায়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তখন প্রধানমন্ত্রী হবেন, আমাদের সালাউদ্দিন আহমদ তখন তার সাথে দেশ পরিচালনা করবেন। সেই সময়ে আপনারা মহিলাদের জন্য প্রতি ঘরে ঘরে একটি করে মহিলাদের জন্য কার্ড দেওয়া হবে। সেই কার্ড দিয়ে আপনারা পরিবারের চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতি মাসে মাসে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে যারা কৃষক ভাইয়েরা আছেন, আপনাদের জন্য সবার জন্য কৃষি কার্ড দেওয়া হবে। সেই কৃষি কার্ড দিয়ে কৃষিকাজ করার জন্য যে সার, যে আপনাদের যে কীটনাশক প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, সেই স্বাস্থ্য কার্ড দিয়ে আপনারা অনায়াসে আপনাদের চিকিৎসা করতে পারবেন। যারা আমাদের তরুণ প্রজন্ম রয়েছেন তাদের জন্য, তাদের যাতে বেকার সমস্যার সমাধান হয়, আমাদের বিএনপি সরকার সেটা আপনাদের জন্য করে দেবেন, যাতে আমাদের তারুণ্যরা স্ব-আয় চাকরি পায়, স্ব-আয় যেন তারা সুন্দরভাবে তারা কাজ করতে পারে। ইতিপূর্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই কন্যা দিবসে আরো একটি ঘোষণা দিয়েছেন, সেটা আমাদের মা বোনদের জন্য। তাদের যদি কোনো কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তানের দায়িত্ব নেবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সেই কন্যা সন্তান যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দায়িত্ব নেবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের বিএনপি সরকার। আর আপনারা আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদকে চিনেন। তিনি উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না, তিনি বুঝেন সংগঠন, তিনি বুঝেন উন্নয়ন। আপনারা দেখেছেন এই চকরিয়া, পেকুয়া এবং পুরা কক্সবাজার জেলায় যেসব উন্নয়ন হয়েছে সেগুলো আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের হাত ধরেই হয়েছে। যেখানে পেকুয়াবাসী আগে কাদার মধ্য দিয়ে হেঁটে পথ চলতো, এখন তারা পিচ ডালা পথ পেয়েছে। তাদের কাউকে ভোট কেন্দ্রে যাওয়ার সময় তাদেরকে আর কাদা দিয়ে যেতে হয় না, তাদের সবার ঘরের সামনে পর্যন্ত তিনি রাস্তা করে দিয়েছেন। সেখানে তিনি হাসপাতাল করে দিয়েছেন, তিনি অফিসারদের জন্য কোয়ার্টার করে দিয়েছেন, তিনি জুডিশিয়াল কমপ্লেক্স করে দিয়েছেন এবং চকরিয়াতে বিভিন্ন উন্নয়ন কাজ তিনি করেছেন। এমনকি তিনি কক্সবাজারেও উনি পৌরসভার জন্য বিনামূল্যে জমি লিজ নিয়ে দিয়েছেন, কক্সবাজার প্রেস ক্লাবের জন্য তিনি জায়গা দিয়েছেন এবং